সম্মানিত চাষি ভাই আসসালামু আলাইকুম। আজকে নতুন একটি টপিক। বর্তমান চলমান পরিস্থিতিতে যে আবহাওয়া, শিলাবৃষ্টি, কোথাও জায়গায় জায়গায় বৃষ্টি হচ্ছে। তো এই বৃষ্টির কারণে কী কী ক্ষতি হতে পারে আলুর, বিশেষ করে যাদের নিচু জমি। তো সেক্ষেত্রে আলুর জমিতে হালকা বৃষ্টিতেই পানি বেঁধে যাওয়ার সম্ভাবনা বেশি। যারা দুই একদিন আগে জমিতে সেচ প্রদান করছেন তাদের জমিতে আরও সমস্যা হবে, কারণ এই বৃষ্টির কারণে। সেক্ষেত্রে এদিকে আপনাকে খেয়াল রাখতে হবে যে এই অবস্থায় আপনাদের করণীয় কী এবং কী স্প্রে করলে আপনাদের আলু তোলা পর্যন্ত গাছগুলোকে সবুজ সতেজ রাখতে পারবেন। তো সে বিষয়ে জানতে হলে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গেই থাকবেন। এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। নতুন দর্শক ভাইরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এই এমন পরিস্থিতিতে আপনারা যাদের নিচু জমি পানি যদি বেঁধে যায় তারা অবশ্যই পানিটাকে বাইর করে দেওয়ার চেষ্টা করবেন। অর্থাৎ কোথাও যেভাবে হোক আপনারা সুন্দরভাবে পানিগুলোকে বাইর করে দেবেন, তাহলে আপনাদের ক্ষতি কম হবে। যদি আপনারা পানিগুলোকে বাইর করে দিতে না পারেন বা জমিটা দীর্ঘদিন থেকে স্যাঁতস্যাঁতে এবং এই অবস্থায় বৃষ্টি হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু আলু পচে যাওয়ার সম্ভাবনা থাকবে। কারণ এই অবস্থায় কিন্তু গাছে মরক অর্থাৎ নাবি ধসা, গলা ধসা, পাতা পচা আরও দ্রুত আক্রমণ করবে। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই পানিটাকে বাইর করে দিতে হবে। আর যদি এর মধ্যে কিন্তু অতিরিক্ত বৃষ্টির কারণে চাষি ভাইরা আলুটা বাইর হয়ে গেছে, উপরে মাটিটা ধুয়ে গিয়ে আলুটা যদি দেখা যায়, সেক্ষেত্রে পারলে আপনারা মাটি দিয়ে ঢেকে দেবেন। আর না অন্যথায় আপনারা চাইলে সেগুলোকে তুলে নিয়ে বাজারে বিক্রি করতে পারেন। তো যাদের আলুর বয়স 80 দিন হয়ে গেছে অলরেডি, তারা মোটামুটি এই বৃষ্টিতে ভিজে গেছে, তারা লেট না করে আলুগুলোকে দ্রুত উঠায়ে আপনারা মার্কেটে বিক্রি করে দিতে পারেন। সেক্ষেত্রে না হলে আপনাদের আলুগুলো পচে যাওয়ার সম্ভাবনা থাকবে, কারণ গাছগুলোকে এই অবস্থায় টিকানো দরকার। যে গাছটা মরে যাবে আগেই, সেই আলুটা কিন্তু পচে যাওয়ার সম্ভাবনা বেশি। তাহলে অবশ্যই আপনাকে এই গাছগুলোকে টিকানোর প্রয়োজন, কারণ দেখবেন আলুর গাছের ভিতরে একদম ডালগুলো পচে গেছে। কারণ এই চলমান পরিস্থিতিতে এগুলো খুব টিকানো খুব চ্যালেঞ্জিং বিষয়, কারণ এত পরিমাণ মরক এবার লাগছে। আপনারা ম্যাক্সিমাম ক্ষেতে দেখবেন প্রত্যেকটা ক্ষেত কম বেশি এরকম নাবি দশা, গলা দশা লেগেছে, কারণ অনেক ওষুধ দিয়েও কারণ টেকানো খুবই চ্যালেঞ্জিং। এই অবস্থায় আপনাদেরকে যাদের আলুর বয়স 70 দিন বা কয়েকদিন আলু তোলার বাকি আছে, তারা চাইলে এই 10-15টা দিন আপনারা এমন কিছু স্প্রে করতে হবে যাতে সুন্দরভাবে গাছগুলোকে টিকানো যায়। তো এই কম্বিনেশনের ওষুধ নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। তো তার আগে আমরা জানবো যে আসলে কী কম্বিনেশন ওষুধগুলো ব্যবহার করার দরকার। তো আপনারা এইরকম দেখতে পাচ্ছেন ডাটা পচে যাচ্ছে এবং পাতাগুলো শুকিয়ে যাচ্ছে, জায়গায় জায়গায় কুশি আগাটা পর্যন্ত নষ্ট হয়ে যাচ্ছে, তো পাতায় স্পট পড়তেছে। এগুলো কিন্তু খুব সমস্যা, কারণ এই ক্ষেত্রে আলুর ফলন অনেক কমে যায়। তো আপনাদেরকে অবশ্যই ভালো মানের ফাঙ্গিসাইড আপনাকে অবশ্যই জমিতে নিশ্চিত করতে হবে। চাইলে আপনারা অ্যাজোক্সিস্ট্রোবিন প্লাস ডাইফেনোকোনাজল এই জাতীয় গ্রুপের ওষুধ, পাশাপাশি আপনারা মেটালেক্সিল প্লাস ম্যানকোজেব অথবা কার্বনডাজিম যে কোনো দুইটা অ্যাড করে আপনারা সুন্দরভাবে স্প্রে করলে প্রতিহত করতে পারবেন। 7 দিন পর পর অবশ্যই স্প্রে করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।